আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। জয়নগরে অভিনব কায়দায় ছিনতাই, সব খুইয়ে প্রশাসনের দ্বারস্থ হলেন ৭৮ বছরের বৃদ্ধা। জয়নগর মজিলপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের কাঁসারিপাড়ার বাসিন্দা স্মৃতি মিত্র সম্প্রতি তার স্বামীকে হারিয়েছেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। বাড়িতে একাই থাকেন। বাজারহাট থেকে বাড়ির সমস্ত কাজ তিনি একাই করেন। বাড়ি থেকে বাইরে কোথাও গেলে নিরাপত্তাজনিত কারণে তিনি তার মূল্যবান জিনিসগুলি একটি ব্যাগে করে নিয়েই সবসময় বের হন। যে ব্যাগে থাকে তার ব্যবহার করা দুটি মোবাইল ফোন, একটি ডায়েরি যার মধ্যে আধার নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য রাখা থাকে। টাকা পয়সা, ছাতা ও চশমা থাকে। সেই ব্যাগ সাথে নিয়ে তিনি অন্যান্য দিনের মতোই রবিবার সন্ধ্যায় জয়নগর স্টেশন বাজারে বাড়ির বাজার করতে বেরিয়েছিলেন। সমস্ত বাজার হয়ে গেলে তিনি যখন বাজারের মধ্যে থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই সময় ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ঢুকে পড়ায় রাস্তায় ভিড় হয়ে যায়। সেই সুযোগে এক ব্যক্তি ওই বৃদ্ধার কাছে এগিয়ে এসে বলেন, দুটি ব্যাগ আমাকে দিন, আমি আপনাকে রাস্তা পার করিয়ে দিচ্ছি। বৃদ্ধা কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি বৃদ্ধার হাত থেকে দুটি ব্যাগ নিয়ে জনবহুল রাস্তায় মুহূর্তের মধ্যে বেপাত্তা হয়ে যান। ওই বৃদ্ধার মুখ থেকেই শুনুন সেদিন ঠিক কী ঘটেছিল। আমি প্রতিদিনের মতো আমি বাড়িতে একা থাকি, তো আমাকে সমস্ত কাজকর্ম আমি নিজেকেই করতে হয়, বাজার দোকান সব কিছু। তো আমি প্রতিদিনের মতো বেরিয়েছি, আমার দরকারি জিনিসগুলো নিয়েই বেরোই, প্রত্যেক দিন নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু দরকারি জিনিসপত্র কেন নিয়ে বেরোন? আমি হচ্ছে নিয়ে এই কারণ বলে, দরজা তো বাড়িতে কেউ নেই, আমি একা ছাড়া, ওই জন্য আমাকে সব জিনিস নিয়ে বেরোতে হয়। কি থাকে সে তার মধ্যে? তাতে মোবাইল থাকে, টাকা পয়সা থাকে, ব্যাগ, তারপরে চশমা, ছাতা, একটা মূল্যবান ডায়েরি, তাতে যত রকমের যত নম্বর। আপনি বাজার করতে যাওয়ার সময় এগুলো নিয়ে বেরিয়েছিলেন? হ্যাঁ, এগুলো সবই আমার ব্যাগে থাকে। ওগুলো প্রত্যেক দিনের মতো বাজার করতে নিয়ে বেরিয়েছি। তা সেই জন্যে আমি অতটা বুঝতে পারিনি যে এই জিনিসটা হবে। বাজার করতে গিয়ে কি হলো বলুন? বাজার করতে গিয়ে আমি বাজার করলাম, করে টোরে ফেরবার সময় দু হাতে জিনিস ছিল, কাঁধে ব্যাগ ছিল, মোবাইল। ওই সময় কি বাজারে খুব ভিড় ছিল? প্রচুর ভিড় ছিল, এতে বাজারও ছিল, প্যাসেঞ্জার প্রচুর এসেছে, সেই সময় ভিড় ছিল। ট্রেন ঢুকেছে। আর হচ্ছে সেই সময় আমি যেরকমভাবে আসি প্রত্যেকদিন, সেরকমভাবে দু হাতে জিনিস নিয়ে আসছি। হঠাৎ করে একজন এসে বলছে যে কি ব্যাপার মাসিমা, দিন জিনিসগুলো দিন, আমি আপনাকে অটোয় নিয়ে যাব। এদিকে যাবেন না ওদিকে যাবেন? আমি কোনো দিকেই যাব না, আমি কাছেই থাকি, আমি হেঁটে যাব না, আমি নিয়ে আপনাকে পৌঁছে দিচ্ছি বলে আমার ওখানে অটো দাঁড়িয়ে আছে বলে ও এগিয়ে চলে গেল ব্যাগটা নিয়ে, এই জিনিসগুলো নিয়ে। আপনি ব্যাগটা দিলেন কেন? আমি তো বুঝতে পারিনি যে ও ছিনতাইয়ের জন্য এসেছে, আমাকে হেল্প করতে এসেছে এই ভেবে আমি দিয়েছি। তারপরে আমি জানি যে এদিকে বেরবো, এইদিকে রাস্তায় গিয়ে আমি দাঁড়িয়ে আছি, দেখি ও আর আসছে না, ব্যাক করছে না। যে আমাকে না দেখতে পেয়ে ও যে আসবে, আমি হঠাৎ করে ওর পেছনে তো যেতে পারিনি, বুঝতে পারিনি যে ও চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমাদের ছিনতাই করে। তো যাই হোক, আমি দাঁড়িয়ে রয়েছি, বেশ 10-15 মিনিট হয়ে গেছে, আসছে না দেখে। তখনই আমার চিন্তা হচ্ছে যে তাহলে সব জিনিস চলে গেল। বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ব্যাগ দুটি ওই ব্যক্তি ছিনতাই করে নিয়ে পালিয়েছে, তখন তিনি জয়নগর থানায় এসে সব ঘটনা জানান। ছিনতাই হয়ে যাওয়া ব্যাগে থাকা গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে অন্যতম হলো মোবাইল ফোন। কাছে ফোন না থাকায় তিনি রান্নার গ্যাস ডেলিভারি নিতে পারলেন না বলে জানালেন। আমার ব্যাগের মধ্যে যেসব ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটো মোবাইল। হ্যাঁ, মোবাইলে সব কিছু নম্বর তো সেভ করা আছে, কাজেই আমার এত অসুবিধে পড়েছে যে বলবার নয়। এমনকি গ্যাসও বুক করা আছে এতে, মোবাইলে। গ্যাসওয়ালা এলো, আমাকে ফেরত দিতে হলো। গ্যাস বুক করা আছে, এখন গ্যাসের ক্রাইসিস, কী করবো আমি বুঝতেই পারছি না। সে এলো, গ্যাস নিয়ে ফিরে গেল, আমি নম্বর বলতেই পারলাম না। চশমা চুরি হয়ে যাওয়ায় চোখে দেখার সমস্যা হচ্ছে তার, তাই ছিনতাই হয়ে যাওয়া জিনিস ফিরে পেতে প্রশাসনই একমাত্র ভরসা বলে জানালেন ওই বৃদ্ধা। পুলিশকে জানাতে গিয়েছিলাম, ভোটের মুখে তো অফিসার বললেন যে আচ্ছা আমি নিয়ে নিচ্ছি লিখে। আমার মামাতো ভাই গিয়েছিল, বড়বাবুকে বলে টলে ডায়েরি করে এসেছে। কি চাইছেন আপনি? কি চাইছেন? আমি চাইছি জিনিসগুলো যাতে ফেরত পাই, মানে আমার অন্তত দরকারি জিনিস যেগুলো, ডায়েরি, মোবাইল, চশমা। এখন চোখে আমি দেখতে পাচ্ছি না, এমন অসুবিধে হচ্ছে, চশমাটা চলে গিয়ে। চোখের যত্ন নিন,
চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।